তৃণমূল থেকে অপসারিত মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী শিবির সমস্ত দখল নিয়ে নিয়েছে, অন্তত এমনটাই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে নিউ টাউনের একটি হোটেলে বিদ্রোহী শিবিরের বৈঠক দেখা গেল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকে ছিলেন তৃণমূলের 60 জন বিধায়ক এবং 70 জন কাউন্সিলর। এবং নিউ টাউনের এই হোটেলে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর যে নির্যাস উঠে আসছে, এতদিন ধরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে সভাপতি অর্থাৎ চেয়ারম্যানের পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। এছাড়াও কিন্তু সহসভাপতি করা হয়েছে ফিরহাদ হাকিম এবং রতিন ঘোষকে। একাধিক বড় বড় সিদ্ধান্ত কিন্তু আজকের এই বৈঠক থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ বিদ্রোহী শিবির আপাতত এটাই দাবি করছেন যে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর নন, এমনকি চেয়ারম্যানও মমতা বন্দ্যোপাধ্যায় আর নন। অর্থাৎ মমতা অভিষেক দুজনকেই কিন্তু পদ থেকে অপসারিত করেছে বিদ্রোহী শিবির। এই মুহূর্তে নিউ টাউনের বুক থেকে নিউ টাউনের হোটেল থেকে এই ছবিটাই কিন্তু ধরা পড়েছে। আজকের এই বৈঠকে মূলত তৃণমূলের নয়া কমিটি গঠন হয়েছে, 30 জনকে নিয়ে এই কমিটি। এতদিন ধরে তৃণমূলের 20 নম্বর ধারার কথা আজকের এই মিটিং এ আলোচনা করা হয়েছে। অর্থাৎ তৃণমূলের এই 20 নম্বর ধারায় বারে বারে বলা হয়েছিল যে জাতীয় কর্মসমিতির বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু 2022 সালের পরে সেই বৈঠক আর হয়নি। বিভিন্ন সময় বৈঠকের প্রস্তাব উঠলে সেটা অবশেষে হয়নি। এবারে নতুন কমিটি এসেছে, নতুন কমিটির ক্ষেত্রে দেখা গেছে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এতদিন ধরে যিনি কোষাধ্যক্ষ ছিলেন তাকে তার পদ থেকে সরিয়ে আকরুজ্জামানকে কোষাধ্যক্ষ করা হয়েছে। অন্যদিকে এই যে সাধারণ সম্পাদক অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আরো কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জাভেদ খান, সাবিনা ইয়াসমিন সহ সন্দীপন সাহা, প্রত্যেকে কিন্তু দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে অরূপ বিশ্বাস, তাকে কিন্তু সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফিরহাদ হাকিম এবং রতিন ঘোষ তারাও কিন্তু যে এই কমিটির সহসভাপতি। অর্থাৎ আজকের এই বৈঠক থেকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং কার্যত বলা যেতে পারে দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কোনো ক্ষমতা নেই। এই বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। এসব শুনে বাঙালি কি করবে? এক ডজন চোর যদি 1 থেকে 12 নিজেদের সংখ্যার জায়গা যদি বদলে কেউ 7কে 1 বানায় আর 9কে যদি 6 বানায়, 6কে যদি 12 বানায়, তাহলে কি তাদের দুর্নীতি নিয়ে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই সত্য বদলে যাবে? সেই ইতিহাস বদলে যাবে? দুর্নীতি যাদের একমাত্র নীতি ছিল, মানুষের ওপর অত্যাচার করাটাই যাদের একমাত্র কাজ ছিল, বিভিন্ন সময় হিন্দুদের উপর পোগ্রাম চালানো যারা নিজেদের পবিত্র কর্ম বলে মনে করতেন, পশ্চিমবঙ্গের বাঙালিদের উপরে যারা একছত্র অত্যাচার করেছেন এবং বাঙালির গণতান্ত্রিক সমস্ত অধিকার যারা বাজেয়াপ্ত করেছিলেন, যারা কাতারে কাতারে বাঙালিকে বাধ্য করেছিলেন অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে থাকতে, শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, যারা বাধ্য করেছিলেন আইনি বেআইনি সব রকম ভাবে বাঙালিকে তাড়িয়ে ছেড়েছিলেন, আজকে তারা কে কাকে তাড়াচ্ছেন, কি কাকে বলছেন, কাকে রাখছেন, পশ্চিমবঙ্গের বাঙালি আর আগ্রহী নয়। আজকের দিনে বাজেট পেশ হয়েছে, প্রথম বাঙালির বাজেট, পশ্চিমবঙ্গের জনতার বাজেট, জনমুখী বাজেট, যেখানে সবার কথা ভাবা হয়েছে, সর্বস্পর্শী সর্বব্যাপী এই বাজেটকে সামনে রেখে বাঙালি চাইছে তার রাজ্য পশ্চিমবঙ্গকে প্রথম সারির 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে নিয়ে যেতে, সেই সাধনা চলছে। সুতরাং এই পচা মাছেরা কে কোথায় কাকে রাখছে আর বাদ দিচ্ছে, এ নিয়ে বাঙালি উৎসাহিত নয়। তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল, সেটা কাদের দিকে থাকবে বা আগামী দিনে কিভাবে সেটা বহমান হবে, তাই নিয়ে এবার বিরোধী দলনেতা তিনি আদালতের দ্বারস্থ হতে চলেছেন। চলে যাক, কি এলো, আদালত তো আছেই দ্বারস্থ হওয়ার জন্য, যে যা পারবে করবে, কি এলো গেল। এখন ওই আলিবাবা আর সঙ্গে থাকা 40 জন চোর মিলে কে কোন দিকে যাবে, কে কাকে কি বলবে, আমাদের কিছু এসে যায় না। আমরা প্রথম থেকে বলেছি বিজেপি এই নিয়ে ভাববে না। যদি কখনো এই চোরেরা আবার গুটি গুটি পায়, বাঙালি সর্বনাশে উদ্যত হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিকে নিয়েই বিজেপি এদের প্রতিহত করবে। এমনটা আপনারা দেখলেন। বর্তমানে দাঁড়িয়ে দেবজিৎ সরকার পরিষ্কার করে দিচ্ছেন যে তৃণমূলের ভাঙনে বিজেপির কোনো আগ্রহ নেই। একদিকে যখন নির্বাচনে ভরাডুবির পর আমরা যে ছবি দেখেছি, বারে বারে কিন্তু তৃণমূলের মধ্যে এই প্রতিবাদের ফুলকি দেখা গেছে। এক এক করে ঋতব্রতর বিদ্রোহী শিবির দেখা গেল, পরবর্তীতে লোকসভার ক্ষেত্রে তৃণমূলের ভরাডুবি, রীতিমতো বিধায়ক সাংসদ প্রত্যেকেই দল থেকে সরে দাঁড়াতে শুরু করলেন। ঠিক এই বিষয় নিয়ে বিজেপি কিন্তু একেবারে নিজেদের স্ট্যান্ড পয়েন্টে পরিষ্কার যে তৃণমূলের নেতা নেত্রীরা আগেও বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিল, এখনো যুক্ত রয়েছেন। চৌঠা মেয়ের আগে যারাই দলে যোগদান, চৌঠা মেয়ের পর যারাই দলের
বিপক্ষে বিদ্রোহ করছেন তারা কেউই প্রত্যেকে নিজের স্বার্থ দেখছেন, কেউ কিন্তু মানুষের স্বার্থ দেখছেন না, নিজের স্বার্থেই তারা বিদ্রোহ করছেন। ফলে এই বিষয় নিয়ে বিজেপির কোনো কথা বলার নেই বা বিজেপি আগ্রহী নয়, সেই বার্তাই কিন্তু আজকে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বারে বারে দিচ্ছেন। এমনকি পরিষ্কার করে দিচ্ছেন যে আগেও তৃণমূলের নেতানেত্রী বিভিন্ন বেআইনি কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দায়িত্ব সরে গিয়ে অন্য কারুর কাছে গেলেও একই ছবি দেখা যাবে, সেই কথাই কিন্তু দেবজিৎ সরকার বলছেন। তবে যে বিষয়টা আমি আপনাদের বলতে চাই, আজকে আমরা যে ছবি দেখলাম, এই বিদ্রোহী শিবিরের বৈঠক যখন চলছিল, অন্যদিকে কিন্তু কালীঘাটে মমতাপন্থী যারা অর্থাৎ কুণাল ঘোষ থেকে শুরু করে বাকিরা, তাদেরও কিন্তু একই সময় কালীঘাটের বাড়িতে বৈঠক চলছিল। ফলে দুটো বৈঠক একসঙ্গে একই সময় হওয়ায় এবং পরবর্তীতে এই যে বিরোধী নেতা হিসেবে বর্তমানে এই ঋতব্রতর যে সিদ্ধান্ত, যারা বর্তমানে নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন এবং নতুন যে পদ ভাগাভাগি করে দিয়েছেন, আদতে কি এই পদগুলোই মানা হবে? ইতিমধ্যে কিন্তু একাধিক বিষয় নিয়ে দলের তহবিল নিয়ে সমস্যা দেখা গেছে এবং তা নিয়ে হাইকোর্টে গেছেন ঋতব্রত। ফলে একের পর এক বিভিন্ন সমস্যা দলের মধ্যে চলছে। এখন দেখার বিষয় বর্তমানে দাঁড়িয়ে তৃণমূলের ভবিষ্যৎ কি হয়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।